দুই ভাবে মৃত্যু হয়, পৃথিবীতে দুই ভাবে মৃত্যু হয়। একটা মৃত্যু হলো নেককারদের মৃত্যু, যারা নেককার, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের মৃত্যু হয় একভাবে, তাদের হয় একভাবে মৃত্যু। আর যারা বদকার মানুষ, তাদের হয় একভাবে মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো নেককার মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, যখন কোনো নেককার মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকাশ থেকে একদল ফেরেশতাকে ওই বাড়িতে প্রেরণ করা হয়। ওই ফেরেশতারা যখন দুনিয়াতে অবতরণ করে, তখন জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে আসে, সাদা রুমাল নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই মৃত্যু ব্যক্তিকে, যে ব্যক্তিটার মৃত্যু হবে, ওই ব্যক্তিকে বলা হয়, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি এই সাদা সদ্য কাপড়ে তুমি বেরিয়ে আসো। তো এই মৃত্যুটা তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা যারা তার মৃত্যু কবজ করার জন্য আসবে, সঙ্গে সঙ্গে ওই রুহুটা, তার রুহুটা বের হয়ে ওই সাদা কাপড়ের মধ্যে চলে যায়। আকাশ থেকে যখন ফেরেশতারা আসে, তখন ফেরেশতারা ওই মৃত্যুর রুহুটাকে নিয়ে যখন আকাশে অবতরণ করে, প্রথম আসমানে যখন যায়, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতাগুলো ওই রুহুকে বাহবা দেওয়ার জন্য, ওই রুহুকে মারহাবা জানানোর জন্য পাগল হয়ে থাকে। প্রথম আসমানে যখন পৌঁছে যায়, তখন প্রথম আসমান থেকে কিছু কিছু ফেরেশতা বলে, তোমরা কার এই রুহুটাকে নিয়ে এসেছো? এই রুহুটাকে এত সুগন্ধি ছড়িয়েছে, এত রুহু থেকে এত আগুনের, এত আতরের সুঘ্রাণ ছড়িয়েছে যে আমরা এই সুঘ্রাণে একেবারে অতিবাহিত হয়ে গেলাম। তখন ফেরেশতারা তখন ওই আরেকজন ফেরেশতাকে জবাবে বলেন, এই ফেরেশতা, তোমরা শুনে রাখো, এটা এমন একটা আত্মা, এমন একটা মানুষের রূহ আমরা নিয়ে এসেছি, যে দুনিয়াতে রাত ভর কখনো ঘুমায় নাই, যে দুনিয়াতে কখনো মানুষের অন্যায় করে নাই, যে দুনিয়াতে জীবন যাপন করাকালে মানুষের সঙ্গে অন্যায় ভাবে চলাফেরা করে নাই, মানুষের কোনো অপরাধ করে নাই, সব সময় আল্লাহর জিকিরে অভ্যস্ত ছিল, সব সময় কোরআন এবং হাদিস নিয়ে জীবন যাপন করত। এটা এমন একটা আত্মা, যে আত্মা থেকে একটা মিশুকের সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা এমন একটা আত্মা, কোন আত্মা? যে আত্মা দুনিয়াতে কোরআন এবং সুন্নাহ ছাড়া কিছু বুঝে নাই, যে আত্মা দুনিয়াতে ভালো মন্দ ছাড়া কিছু বুঝে নাই, যে আত্মা দুনিয়াতে কোরআন সব সময় তেলাওয়াত করত, নামাজ ইবাদত বন্দিকে মশগুল থাকতো। ওই আত্মার যখন ফেরেশতারা তার ভিতর থেকে বের করে নেবে, সঙ্গে সঙ্গে ওই আত্মা থেকে এমন একটা সুঘ্রাণ বের হবে, যে গোটা পৃথিবীতে যত প্রাণী আছে, যত ফেরেশতারা আছে, সবাই এই সুঘ্রাণকে শুনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা আত্মা। এইভাবে যখন প্রথম আসমানে যাবে, প্রথম আসমানে যখন অতিবাহিত হওয়ার পরে দ্বিতীয় আসমানে যাবে, দ্বিতীয় আসমানে গিয়ে লক করানো হবে। লক করার সঙ্গে সঙ্গে খুলে দেবে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা এটাকে কি নিয়ে এসেছো? সাদা কাপড়ের মধ্যে মোড়ানো। তখন দ্বিতীয় আসমানের ফেরেশতাকে জবাবে বলবে, এটা অমুক আত্মা, দুনিয়াতে যারা সব সময় আল্লাহওয়ালা ছিল, আল্লাহর জন্য সব সময় পাগল ছিল। এইভাবে যখন তৃতীয় আসমানে যাবে, চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হবে, তারপরে যখন পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হবে, তারপরে যখন ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হবে, যখন সপ্তম আসমান অতিবাহিত করা হবে, ওই পরিষ্কার পরিচ্ছন্ন আত্মাকে, ওই সুগন্ধির জন্য আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশনে ইল্লিনের মধ্যে রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইল্লিন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে, সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কাল্লা ইন্নাল কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, হে নবী, আপনি কি জানেন ইল্লিন কি?
আপনি কি জানেন ইল্লিন কি? আল্লাহ জিজ্ঞাসা করবেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি না। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, ইল্লিয়ুন হলো এমন একটা বস্তু, কিতাবুম মারকুম, যেখানে মানুষের হিসাব কিতাব, মানুষের লিখিতভাবে রেজিস্টার করা হয়। সুবহানাল্লাহ। যেখানে মানুষের মৃত্যুকে রেজিস্টার করা হয়। একটা রেজিস্টার খাতা আমাদের থাকে না, এই রেজিস্টার করা হয়, এর নাম হলো ইল্লিন। যারা ভালো আত্মা, যেগুলো ভালো রুহু, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লিনের মধ্যে একেবারে সপ্তম আসমানে একেবারে ইল্লিন হবে একটা জান্নাতের একটা জান্নাতের একটা দুর্গ, একটা ঘরের মতো একটা জায়গা আছে। এই জায়গাকে এই যারা দুনিয়াতে নেককার মানুষ হবে, দুনিয়াতে যারা আল্লাহওয়ালা মানুষ হবে, তাদের রুহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইল্লিনের মধ্যে রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত রেখে দেবে? যখন ওই লোকটাকে দাফন কার্য করার পরে, যখন তাকে কবরস্থ করা হবে, ততক্ষণ পর্যন্ত তার রুহটা ওই ইল্লিনে থাকবে। সুবহানাল্লাহ। যখন ওই লোকটা দাফন কার্য শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার ফেরেশতারা আবার ওই রুহটাকে আবার নিয়ে এসে তার কবরস্থানে তাকে দিয়ে দেওয়া হবে। তারপর থেকে তার কবরস্থানে কি হয়ে যাবে? তাকে প্রশ্ন করানো হবে। তাকে প্রশ্ন করানো হবে, মার রব্বুকা, তোমার রবকে? নেককার আত্মা বলবে, ইয়া আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে তাকে আবারও জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? তারপরে জিজ্ঞাসা করা হবে, মান দীনুকা, তোমার দিন কি ছিল? তখন সে উত্তরে বলবে, আমার দিন হলো দীনুন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। তারপরে আবারও জিজ্ঞাসা করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবী কি ছিল? ওই লোকটা নেককার আত্মা বলবে যে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো ব্যক্তি যখন তিনটি প্রশ্নের উত্তর দেবে, তাকে অতিরিক্ত আরেকটি প্রশ্ন করা হবে। তিনটি প্রশ্ন যখন উত্তর দিতে পারবে, ওই ব্যক্তিকে আরো একটা প্রশ্ন আল্লাহ করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আবারও প্রশ্ন করা হবে, তুমি এতগুলো জিনিস, তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এগুলা কোথা থেকে পেয়েছো? তুমি এগুলো কিভাবে জানলে? তখন ওই লোকটি যে আবারও উত্তরে বলবে যে, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে জেনেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতারা, তোমরা এই কবরটাকে, এই রূহটাকে, এই মানুষটাকে তোমরা একেবারে ঘুমাই দাও, আর জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দাও, সে যেন কিয়ামত পর্যন্ত ঘুমাতে পারে। সুবহানাল্লাহ। এটা কার জন্য? যারা নেককার মানুষ। নেককার মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন থেকে শুরু করে তার কবরস্থ পর্যন্ত তার সাথে এইরকম আচরণ করা হবে। একটা বদকার আত্মা যখন, একটা বদ মানুষ, একটা খারাপ মানুষ যখন পৃথিবী থেকে চলে যাবে, তার কি ভয়াবহ অবস্থা আমরা একটু শুনে নেই। আল্লাহর নবী করিম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন একটা বদকার আত্মা যখন দুনিয়া থেকে চলে যাবে, তাকে জাহান্নাম থেকে একটা মোটা চটের মতো একটা কাপড় নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে তার বাড়িতে যাওয়া হবে। ফেরেশতা বলবে, তার বাড়িতে আমরা পৌঁছাবো। পৌঁছার পরে ওই রুহটাকে বলবো, তুমি বের হয়ে আসো। ওই রুহটা পালায়ন করার চেষ্টা করবে, এই পা থেকে শরীর পর্যন্ত পালানোর চেষ্টা করবে। একবার হাতের দিকে যাবে, একবার পায়ের দিকে যাবে, একবার মাথার দিকে যাবে, একবার আবার অন্য দিকে যাবে। পুরা শরীরে ছুটাছুটি করবে, সে বের হতে চাবে না। তখন ওই ফেরেশতাগুলো তার শরীরের মধ্যে, তার এই বুকের মধ্যে এমন ভাবে জোরে, এমন ভাবে আঘাত দিয়ে তার আত্মাকে বের করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলছেন, যখন একটা মানুষকে, সুস্থ মানুষকে, তার শরীর থেকে, একটা জীবিত মানুষকে তার শরীর থেকে যখন লোহার শিকল দিয়ে তার চামড়াগুলোকে আলাদা করা হয়, এইরকম কষ্ট ওই বদকার মানুষের হবে। একটা বদকার মানুষের কেমন কষ্ট হবে মৃত্যুর? একটা জীবিত মানুষকে তার শরীর থেকে যদি একটা লোহার একটা শিকল, একটা ধারালো একটা শিকল দিয়ে যদি আমরা শরীর থেকে মাংসগুলো আলাদা করে দেই, যে কষ্টটা হবে, ওই বদকার যে লোকটা দুনিয়াতে কোনো ভালো কাজ করে নাই, দুনিয়াতে কোনো নেক কাজ করে নাই, ওই লোকটার মৃত্যুতে এমন হবে। যখন
তার জান কবজ করা হবে। রুহটাকে নিয়ে যখন ওই ফেরেশতাগুলো প্রথম আসমানের দিকে যাবে, প্রথম আসমানের দিকে যখন আঘাত করবে, তখন ফেরেশতারা বলবে, তোমরা দূর হও, দূর হও, তোমরা কি নিয়ে এসেছো? এই আত্মা থেকে এত দুর্গন্ধ ছড়াচ্ছে, এত দুর্গন্ধ ছড়াচ্ছে, তোমরা নিয়ে যাও। তার প্রথম আসমানে তাকে ঢোকার পারমিশন দেওয়া হবে না। তখন ওই ফেরেশতাগুলো ওই আত্মাকে নিয়ে এই জাহান্নামের মধ্যে, এই জমিনের নিচে একটা জাহান্নামের একটা গর্ত আছে, যে গর্তটার নাম হলো সিজ্জিল। এই জাহান্নামের এই সিজ্জিলের মধ্যে ওই আত্মাকে নিমজ্জিত করা হবে। ওই আত্মাকে, ভালো আত্মাকে সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, আর মন্দ আত্মাকে প্রথম আসমানে গিয়ে পারমিশন দেবে না, তাকে দূর দূর করে তাকে দুনিয়া কি করবে, আসমান থেকে তাড়িয়ে দেবে। ফেরেশতারা কি করবে, তার ওই আত্মাকে নিয়ে একেবারে মাটির নিচে একটা গর্ত আছে, এই গর্তে একেবারে ওই সবচেয়ে নিম্ন একটা গর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের একটা কুণ্ড, এই জাহান্নামের এই কুণ্ডতে ওই আত্মাকে রাখা হবে, যে জায়গাটার নাম হলো সিজ্জিল। সিজ্জিলে রেখে দেওয়া হবে। কতক্ষণ? যতক্ষণ তাকে দাফনস্থ করা হয়নি, যতক্ষণ তাকে কবরস্থ করা হয়নি। যখন কবরস্থ করা হয়ে যাবে, তখন ওই ফেরেশতাগুলো তার আত্মাকে একেবারে নিয়ে আসবে। নিয়ে আসার পরে তার কবরের মধ্যে দেওয়া হবে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, আমার রব্বুকা। তখন ওই লোকটি প্রশ্নের উত্তরে বলবে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আর তারপরে আবার জিজ্ঞাসা করা হবে, মান দিনুকা, তোমার দিন কি ছিল? ও আবারও বলবে, আমি কিছু জানি না। তারপরে আবার জিজ্ঞাসা করা হবে, মান নাবিউকা, তোমার নবীকে, তোমার নবীকে আবার জিজ্ঞাসা করা হবে। তখন ওই লোকটি বলবে যে আমি কিছু জানি না। তাকে তার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি দেখানো হবে। তখন বলবে যে আমি এই লোকটাকে কখনো দেখি নাই, এই লোকটাকে আমি চিনি না, এই লোকটার নামও জানি না। তখন আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে একটা অর্ডার করবেন ফেরেশতাদেরকে, তোমরা কি করো, ওই আত্মাকে তোমরা আবার সিজ্জিলে নিয়ে যাও, জাহান্নামের ওই কুণ্ডতে নিয়ে যাও, যেখানে সে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পরকাল যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত ওই সিজ্জিলে তাকে, ওই আত্মাকে রাখানো হবে। ওখান থেকে সে কষ্ট অনুভব করবে কবর পর্যন্ত। বলে নাউজুবিল্লাহ। তাহলে মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, দুই ভাবে চলে যায়। একটা হলো নেককার মানুষ, তারা সুসম্মানে যায়, ভালোভাবে যায়। আর যারা বদকার মানুষ, তারা, ফেরেশতারাও তাদের সাথে খারাপ আচরণ করবে, ফেরেশতারাও তাদেরকে ভালোবাসবে না। পৃথিবীর যত পশু পাখি আছে সবাই তাকে ঘৃণা করবে। কাকে? যে আত্মাটা খারাপ, যে দুনিয়াতে আল্লাহর হুকুমকে অমান্য করছে, যে দুনিয়াতে আল্লাহর হুকুমকে কখনো পালন করে নাই, তাদের হবে এইভাবে কষ্টের একটা মৃত্যু হবে। তাই আসুন আমরা যেন আমাদের এই মৃত্যুটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার মানুষের সাথে শামিল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি কিতাবিনা ফি ইল্লিয়িন, আল্লাহুম্মা জাআলনি ফি কিতাবিনা ফি ইল্লিয়িন। হে আল্লাহ, তুমি আমার এই রূহটাকে ইল্লিয়িনে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যদি আমাদের রূহটা ইল্লিয়িনে যায়, ভালো না খারাপ? ভালো। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি কিতাবিনা ফি ইল্লিয়িন। হে আল্লাহ, আমার আমলনামাকে, আমার এই রূহটাকে তুমি ইল্লিয়িনে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটা আরো একবার বলি, আল্লাহুম্মা জাআলনি ফি কিতাবিনা ইল্লিয়িন, আল্লাহুম্মা জাআলনি ফি কিতাবিনা ইল্লিয়িন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষের এই মৃত্যুর সময় যেন আমরা আল্লাহর পক্ষ থেকে ইহসান পাই। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,